এক টুকরো সবুজের রাজ্য, কিন্তু বর্ষাকালে চারিদিকে থই থই করে সাদা পানিতে। তার নাম মিঠামইন। দিগন্ত জোড়া হাওর আর নীল আকাশের মাঝে, যেখানে পানির সাথে মিশে গেছে মানুষের জীবনযাপন। এই জায়গায় সকালটা শুরু হয় নৌকার সপ সপ শব্দে, আর সন্ধ্যা নামে জলভরা সূর্যাস্তের মায়ায়। নরম বাতাসে ভেসে আসে পাখিদের কলরব, আর দূরে দেখা যায় মাছ ধরা জেলেদের গল্প। এই নিস্তব্ধ অথচ জীবন্ত প্রাকৃতিক রূপ বাংলার হৃদয়ে গেঁথে থাকা এক অনন্য সৌন্দর্য। এটাই মিঠামইন, যেখানে সময়টা যেন একটু ধীরে চলে। চলুন চোখে দেখি এই জলের শহরের গল্প। আমার এবার যাত্রা কিশোরগঞ্জের নিকলি মিঠামইন অষ্টগ্রাম হাওরে। আমার নর্মালি ট্যুর দেওয়া হয় ঢাকা থেকে, বাট এবার একটু ভিন্ন রকম ট্যুর দিচ্ছি। ইচ্ছা ছিল গ্রামের ভাই ব্রাদের সাথে একটা ট্যুর দেওয়ার, কিন্তু হয়ে উঠতেছিল না। এই সুযোগটা করে দিল এলাকার বড় ভাই সোহেল এবং আতর ভাই। তো তারা দুইজনে মিলে একটা গ্রাম থেকে একটা ট্রাভেল এজেন্সি করছে। তাদের প্রথম ট্যুর ছিল এইটা, তো তাদের সাথে অ্যাড হয়ে যাই। আমাদের গ্রামের সামানবাগ মোড় থেকে রাত 11:30টার দিকে বাসটি ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে। বাসটি ঢাকা টাঙ্গাইল রোডের একটি বাস। ইন্টেরিয়র দেখে মনে হচ্ছে মোটামুটি ভালোই বাস, এবং বাসটি ভালোই ছিল। রাত 3টার দিকে আমরা চলে আসি কিশোরগঞ্জ সদরে। যেহেতু ফজরের নামাজের সময় হয়েছে, সুতরাং এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা চলে আসি পাগলা মসজিদে। পাগলা মসজিদটা আমরা সবাই চিনি, এখানে বাৎসরিক অনেক টাকা দান বাক্সে জমা পড়ে, সেই সুবাদে পাগলা মসজিদকে চিনি। সো যেহেতু ফজরের নামাজের রক্ত হয়ে গেছে, সো আমরা ফ্রেশ হয়ে নেই এবং নামাজটা আদায় করে নেই। তো আমার আরেকটা ব্যাপার আছে, আমি কোথাও গেলেই আমি সেখানকার মসজিদগুলোতে নামাজ পড়ার চেষ্টা করি, কারণ নতুন নতুন মসজিদে নামাজ পড়তে আমার খুব ভালো লাগে। ফজরের নামাজ শেষে আমরা আবার যাত্রা শুরু করি। আমাদের যাত্রা বালিখোলা ফেরিঘাট, ওখান থেকে আমরা হাওরের দিকে যাব নৌকা করে। গ্রামের খুব সুন্দর পথ ধরে আমরা যাচ্ছি এখন বালিখোলার দিকে। দুই পাশে প্রচুর গাছপালা। 6টার দিকে আমরা চলে আসি বালিখোলা ফেরিঘাটে। এখানে মূলত আমাদের বাসের যাত্রা শেষ। এখান থেকে আমরা বোট নিয়ে তারপরে চলে যাব হাওরের মাঝখানে, মানে হাওরে চলে যাব আর কি। যাই হোক, এখন আমরা সকালে নাস্তা করব। নাস্তা করে আমরা এই পাশেই ফেরিঘাট বা নৌকা ঘাট, সেইখানে যেয়ে আমরা দরদাম করে নৌকা ভাড়া করব। নৌকা ভাড়া করে তারপর আমরা চলে যাব আসলেই হাওরে। নাস্তা করার জন্য আমরা চলে আসি ভর্তা রেস্টুরেন্টে। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, বাংলা খাবার, ভাত, ডাল, ভর্তা, মাছ, মাছের তরকারি, হাওরের মাছ সবগুলোই পাওয়া যায়, এবং ডাল রুটি সকালের নাস্তা যেটা, ওইটাও পাওয়া যায়। তো অনেকে এখানে আমাদের টুরমেটরা অনেকেই ভাত খাচ্ছে, তো আমি পরোটা খাচ্ছি, পরোটা, ডিম আর ডাল ভাজি নিয়ে। রেস্টুরেন্টের পেছনেই নৌকা ঘাট। তো নাস্তা শেষ করে আমরা নৌকা ঘাটে চলে আসি। এখান থেকে আমরা একটা দরদাম করে নৌকা ভাড়া করে নিই। এখানে যে নীল নৌকাটি দেখা যাচ্ছে, এই নৌকাটি আমরা রিজার্ভ করি। তো এই নৌকাটির ভাড়া ছিল 8,000 টাকা। 8,000 টাকা একটু বেশি শোনা গেলেও আমরা জনসংখ্যা ছিলাম 56 জন, সুতরাং আমাদের ভাড়াটা পোষায় গেছে। প্রায় 150 টাকা করে নৌকা ভাড়া পড়ছে। আর যাদের টুরমেট অনেক কম থাকবে তাদের জন্য একটু মুশকিল, কারণ এখানে 5-6 হাজার টাকার নিচে আসলে এরকম নৌকা পাওয়া যায় না। যারা কম আসবেন তারা বিভিন্ন গ্রুপের সাথে মিশে যেতে পারবেন। তো এটি আমাদের নৌকা, আমরা আস্তে আস্তে নৌকায় উঠতেছি। তো নৌকায় ওঠার পরে আসলে নৌকাটি ছেড়ে যাবে মিঠামইনের উদ্দেশ্যে। আমাদের নৌকাটি ঘাট থেকে ছেড়ে দিছে, আমরা এখন হাওরের মাঝখানে চলে আসছি। তো হাওরে আসলে আমার আসা হয়েছিল না। তো হাওর আসলেই দেখতে অনেক সুন্দর, চারপাশে একদম পানি, এটা সমুদ্রের মতন একটা ভাইব আসে। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো সারাক্ষণ আকাশ মেঘলা থাকে, আকাশে কালো মেঘ জমে থাকে, যে কোনো সময় মেঘগুলো ঝরে পড়ে। তো বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, অন্যরকম একটা ব্যাপার এখানে। এই হাওরের যে এত স্রোত বা এত ঢেউ, এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আমরা সাধারণত জানি ঢেউ আসলে অনেক বড় বড় ঢেউ হয় বড় নদীতে বা সমুদ্রে, আর স্রোত আসলে নদীতে। কিন্তু হাওরে স্রোত থাকতে পারে, বা হাওর যে ঢেউ এত বড়। হাওরের মাঝে এত বাতাস, বাতাসের জন্য আসলে ভিডিওতে যে আমি ভয়েসটা দিচ্ছি সেই ভয়েসটা বোঝাই যাচ্ছে না, এত বেশি বাতাস। আর এই বাতাসের জন্য আসলে হাওরের মাঝখানে আসলেই বড় বড় ঢেউ উঠে যায়। আমরা চলে এসেছি মিঠামইন নৌকা ঘাটে। এখান থেকে অটো করে যেতে হবে মিঠামইনের যে আলপনা করা রোড, ওইখানে মিঠামইন অষ্টগ্রামে।
মিঠামইন ঘাট থেকে এখন আমরা 20 টাকা করে অটো ভাড়া দিয়ে যাচ্ছি মিঠামইন জিরো পয়েন্টে। মিঠামইন জিরো পয়েন্ট আসলে মূল আকর্ষণ এই কিশোরগঞ্জের যে আমরা হাওর যেটাকে বলি, হাওরের যে পয়েন্ট যেটা যেখানে পর্যটকরা ঘুরতে যায়, জিরো পয়েন্ট, এখানে 3 রাস্তার মিলনস্থল। তো আমরা এখন অটো নিয়ে যাচ্ছি ওখানে। এই রাস্তার একটা অবাক করা বিষয় হচ্ছে, আমি এরকম এর আগে খেয়াল করি নাই, এটা রাস্তার মাঝখান দিয়ে কিন্তু গাছের সারিগুলা, এটা গাছগুলা না কেটে এই রাস্তাটা করা হয়েছে। এই রাস্তার এক পাশ দিয়ে অটোটা যাচ্ছে, গাছগুলা কাটা হয় নাই। তো এটা দেখে খুব ভালো লাগলো, এই গাছগুলোর জন্য এই রাস্তাটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য পাইছে। আমরা এখন মিঠামইনের হাওরের রাস্তা ধরে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। রাস্তা সম্পর্কে আসলে বলার এরকম কিছু নাই, জাস্ট ভিডিওতে দেখবেন আপনারা। এটা বলে আসলে কিছু বোঝাতে পারবো না, ওইরকম ভাষা আমার কাছে নেই। জাস্ট ভিডিওতে আপনারা দেখবেন, রাস্তাটা আসলে জোস একটা রাস্তা। আমরা আসছি মিঠামইনের জিরো পয়েন্টে। এখানে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে, এটাকে সার্কেল করে আসলে জিরো পয়েন্টটা গড়ে উঠেছে। তো এখানে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা অষ্টগ্রামের দিকে যায়, বামের রাস্তাটা যায় ইটনার দিকে, এবং ডান পাশ দিয়ে আমরা আসছি এখানে। এখন ড্রোন ফ্লাই করে একদম চারপাশের ভিউটা দেখানোর ট্রাই করব। চারপাশে একদম পানিতে ভরপুর, পানির মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে এবং রাস্তাটা আলপনা করা হয়েছে। জোস একটা ভিউ। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য প্রকৃতিতে কত সুন্দর করে প্রকৃতিটাকে সাজিয়ে রাখছে। তো আমরা ঘর থেকে বের হলে আসলে এগুলো দেখতে পারি। আমাদের আসলে উচিত সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে আল্লাহ তাআলার এরকম নিয়ামতগুলো দেখার চেষ্টা করা উচিত। মিঠামইন জিরো পয়েন্ট থেকে আমরা এখন অটো করে যাচ্ছি অষ্টগ্রাম জিরো পয়েন্টের দিকে। তো এই আলপনা করা রাস্তা ধরেই এগিয়ে যেতে হয় সামনের দিকে। সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছি, এই ব্রিজটাকে বলা হয় বড় ব্রিজ, এটা মিঠামইনে অবস্থিত। এই ব্রিজ পার হয়ে এই ব্রিজ ধরে আমাদের যেতে হবে অষ্টগ্রাম। আমরা অষ্টগ্রাম জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি। এখানে একটা অবাক করা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে কিছু বাড়ি দেখা যাচ্ছে হাওরের মাঝখানে। এগুলোকে স্থানীয় ভাষায় ভাসমান বাড়ি বলা হয়, যদিও এগুলো ভাসমান না। তো হাওরে যখন পানি চলে আসে তখন এগুলো একদম অন্যরকম সৌন্দর্য ধারণ করে। বাড়িগুলো নর্মালি ছোট ছোট বাড়ি। তো এখানে অনেক বড় একটা গ্রাম গড়ে উঠছে এই হাওরের মাঝখানেই। তো অনেক সুন্দর একটা জায়গা এখানে। অষ্টগ্রাম মিঠামইন ঘুরে এখন আমরা যাচ্ছি ছাতির চরের দিকে। ছাতির চর বা ঘোড়ার চর, দুই নামে ডাকা হয় এটাকে। এখানে হাওরের মাঝখানে একটা গ্রাম গড়ে উঠছে এবং গ্রামের পাশে এখানে কিছু গাছ আছে যেগুলো বর্ষা মৌসুমে মারা যায় না। তো পর্যটকরা এখানে নৌকা ভিড়িয়ে এখানে গোসল করে, ঝাপাঝাপি করে। তো এটা একটি ভাইরাল স্পটও বলা যায়। তো আমরা এখানে নামবো। সামনে দেখা যাচ্ছে এই ছাতির চর বা ঘোড়ার চর, এখানে আমরা নৌকা থামিয়ে আমরা এখানে গোসল করব। পাখির চোখে ঘোড়ার চর গ্রামটা কিন্তু অসাধারণ সুন্দর। এটার একদম চারপাশে থই থই পানি, একদম সাদা পানি, আর মাঝখানে এই চরটা। তো এখানে সুন্দর ছোট্ট একটি গ্রাম গড়ে উঠেছে। এই চরের পাশেই সারিবদ্ধ কিছু গাছ আছে, বর্ষার মৌসুমে পানি চলে আসলেও এই গাছগুলো মারা যায় না। তো এই গাছের এখানেই নৌকা থামিয়ে পর্যটকরা আসলে গোসল করে, ঝাপাঝাপি করে। তো সেই সুবাদে আসলে এই জায়গাটা একটু ভাইরাল হয়ে গেছে। তো আমাদের সফর সঙ্গীরাও, আমাদের ট্যুরমেটরাও এখানে নেমে পড়ছে অলরেডি বল নিয়ে। এই ফুটবলটা মূলত আমাদের সাথে করে নিয়ে আসি নাই, এখানে ফুটবল ভাড়া পাওয়া যায়। এই চরের পিচ্ছি পোলাপান ওরা ফুটবল ভাড়া দেয়, 20 টাকা ঘন্টায় ফুটবল ভাড়া দেয়। তো এই ফুটবল দিয়ে আমরা এখানে খেলাধুলা করছি। তো জোস একটা আনন্দ হয়েছে ফুটবলের জন্য। বৃষ্টির মধ্যে মিঠামইন থেকে ফিরে আসার সময় ঘোড়ার চরের এই স্পটটা খুবই ফেমাস। এখানে গাছগাছলা আছে, এখানে সবাই গোসল করে। তো আমাদের সফর সঙ্গী টুরিস্টরা সবাই নামছে, গোসল করতেছে, আমি গোসল করবো। সে একটা বৃষ্টি নামছে, আমার একদম সাদা হয়ে গেছে, চারপাশ পুরোটা সাদা হয়ে গেছে একদম। এখানে আমরা গোসল করবো। আমাদের ট্যুর প্রায় শেষের দিকে। তো আমরা ঘোড়ার চর থেকে এখন ফিরে যাচ্ছি নিকলির দিকে। নিকলিতে যে আমরা নামাজ পড়ব দুপুরের, তারপর লাঞ্চ করব। তো ফেরার পথে সুন্দর একটা ভিউ পাইছি হাওরের মাঝখানে, দেখতেই পাচ্ছেন একদম আকাশটা নীল হয়ে আছে, মাঝখানে মেঘ। তো জোস একটা ভিউ। আমরা নিকলি ঘাটে পৌঁছে গেছি। তো এখানে নৌকা থেকে নেমে আমরা এখন এখানে নামাজ পড়ব, তারপর লাঞ্চ করব, তারপর এখানে একটু ঘুরে দেখে আসলে চলে যাব।
ফায়ার সার্ভিস জামে মসজিদ। যেহেতু আজকে জুম্মার নামাজটা পড়া হয়নি, এখানে এখন জোহরের নামাজটা আদায় করে নিলাম। আমরা জোহরের কসরের নামাজটা আদায় করবো, যেহেতু আমরা ভ্রমণে আছি, সফরে আছি। এখানে রাস্তার পাশ ধরে বিভিন্ন ধরনের খাবারের দোকান সাজিয়ে রাখছে দোকানিরা। আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। এখানে ডান পাশে অনেক রেস্টুরেন্ট আছে, তো আমরা খুঁজতেছি আসলে কোনটায় ভালো খাবার পাওয়া যায়, একটু খাবারের মান যাচাই করতেছি হেঁটে হেঁটে। নিকলিতে যত্নের খাবার হোটেল অ্যান্ড কনফেকশনারি, এই হোটেলে এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ আইটেমগুলো দেখে নেব। এখানে লাঞ্চ টাইম তো প্রচুর ভিড়। আপনি দেখছেন, আমি দেখি নাই। এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে। এটা কি বাই মাছ না? এটা কি মাছ মামা? আচ্ছা, রৌ মাছ না? এটা কি মাছ? শিং মাছ। বিশাল আকাশ, বিশাল সাইজের শিং। এখানে ডিম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ছোট মাছ আছে, চিংড়ি মাছ আছে, বড় চিংড়ি, ভর্তা, ভাজি, বিভিন্ন ধরনের খাবার আছে এখানে। আমরা এখন এখানে লাঞ্চ করব। নিকলিতে একটা ড্রোন ফুটেজ নিব এখন। নিকলির সৌন্দর্যটাকে একটু উপর থেকে দেখব। নিকলি ঘাটে অনেক রাজহাঁস দেখতে পেলাম। রাজহাঁসগুলো অনেক সুন্দর, অনেক বড় বড় সাইজের। তো আমাদের ভ্রমণ প্রায় শেষের দিকে। নিকলি নিয়ে আসলে বলার এরকম কিছু নেই, আমি ভিডিও ফুটেজে যতটুকু পারছি তুলে ধরছি। তো আসলে নিকলি টোরটা অন্যরকম একটা টোর, আর এটা প্রাকৃতিক সৌন্দর্য, আসলে মুগ্ধ হওয়ার মতোই একটা প্রাকৃতিক পরিবেশ নিকলিতে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কোনো সাজেশন থাকলে। আজকের মতো এখানেই শেষ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।